কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে একটি দায়িত্বশীল জায়গা থেকে মিডিয়ার যে ভূমিকা থাকে একটি দেশের সঠিক চিত্র তুলে ধরা, একটি ঘটনা সঠিকভাবে তুলে ধরা, একটি অনুষ্ঠানকে ঠিকভাবে তুলে ধরা, একটি বক্তব্যকে ঠিকভাবে তুলে ধরা। মিডিয়ার কাজ কি? মিডিয়াকে বলা হয় সমাজের দর্পণ, আয়না। আয়নার কি ভূমিকা থাকে? আয়নার ভূমিকা এতটুকু, আমার চেহারা বা বডিতে আয়না যদি প্রদর্শিত হয়, যেখানে যে সৌন্দর্য সেটা প্রকাশ করে, যেখানে যে অসৌন্দর্য সেটাও প্রকাশ করে। মিডিয়া যদি দর্পণ হয়, তাহলে মিডিয়াকেও যাহা সত্য, যাহা ঘটেছে তাহাই তুলে ধরতে হবে। মিডিয়ার হাতিয়ার হচ্ছে ইথিক্স, নৈতিকতা। নৈতিকতা হচ্ছে একটি গণমাধ্যমের সবচেয়ে বড় অস্ত্র এবং হাতিয়ার। নৈতিকতা দিয়ে সে লড়াই করবে, এটাই আমরা জানি। কারণ মিডিয়া সমাজ গঠনে, সমাজ পরিবর্তনের ভূমিকা রাখে। সেই জায়গায় রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে এটা জাতির জন্য বেদনা, এটা দেশের জন্য হুমকি, ক্ষতি। এটা দেশবাসী আশা করে না। আপনারা সবাই সেই জায়গায় সঠিক ভূমিকা রেখেছেন। আমরা একটু ব্যতিক্রম দেখেছি, যে ব্যতিক্রমটা আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে বেদনা দেয়। বাংলাদেশের একটা পরিচিত প্রখ্যাত একটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন, তার এই দায়িত্বশীলতার জায়গাটা অক্ষুণ্ণ রাখতে পারে নাই। আমরা দেশবাসী, কক্সবাজারবাসী অবশ্যই অন্যান্য মিডিয়াকে যেভাবে অভিনন্দন জানাচ্ছি, সেই জায়গাটা আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে সে অভিনন্দন জানাতে পারতাম। কিন্তু এই চ্যানেলটি কেন, কি উদ্দেশ্যে আমাদের ভাবমূর্তি বা ভাবমর্যাদা নষ্ট করার জন্য কিনা, বা সুন্দর একটি সফল অনুষ্ঠানে কালিমা লেপনের জন্য কিনা আমরা জানি না তাদের নিয়ত কি ছিল। তারা তথ্যের সত্যতা যাচাই না করে একটি ডাহা মিথ্যা তথ্য প্রদর্শন করে জাতিকে বিভ্রান্ত করেছে, এবং যেটা দ্বারা আমরা ক্ষুব্ধ, আমরা বিস্মিত। আমাদের এই টেবিলে যিনি বসে আছেন, তিনি সেদিন ডাক্তার পরিমল শীল, কান্তিশীল, ওনার আপনার আইডি কার্ড আছে? এই যে আপনি দেখেন তার আইডি কার্ডে, ন্যাশনাল আইডি কার্ড সরকার যেটা দিয়েছে, এখানে ওনার নাম যেভাবে লেখা আছে, আমার জানা মতে আমি মহেশখালী কুদিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলাম, এবং দীর্ঘদিন ধরে আমি তার এবং তার পরিবারের সাথে পরিচিত। তাকে কোনোদিন আমি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত দেখি নাই, বাকিটা উনি বলবেন। কিন্তু বাংলা ভিশন কি করলেন, তার নামের কাছাকাছি একটি নাম আছে, ভিন্ন আরেকটা, এটা তো অরিজিনাল কপি আমাদের কাছে থাকার কথা না, আমরা অনলাইন থেকেই এটা কালেক্ট করেছি। এই ন্যাশনাল আইডি কার্ডটা হচ্ছে পরিমল কান্তি দে, পিতা অশ্বনী কুমার দে, মাতা তরুবালা দে। আর যিনি বক্তব্য রেখেছেন আমাদের সমাবেশ, তিনি হলেন পরিমল কান্তি শীল। আগেরটা হলো দে, এটা হলো শীল। পিতার নাম
বিনোদ বিহারী শীল, আগেরটার পিতার নাম হচ্ছে মৃত অশ্বিনী কুমার দে, মাতার নাম পূর্বের জন হচ্ছে তরুণবালা দে, আর উনি যিনি বক্তব্য রেখেছেন তার মাতার নাম হলো মণিবালা শীল। তাহলে পিতা মাতা কোথাও মিল নাই, ওনার নাম পুরোটা মিল নাই, আংশিক মিল। তাহলে ছবি যদি আপনারা দেখেন, ওনাকে তো ফিজিক্যালি দেখছেন, আর আরেকজনের কার্ডে যে ছবিটা আছে এটাও আপনারা মিলিয়ে দেখতে পারেন। তা আমরা কি ফেসিবাদের আমলের সেই কাহিনীতে চলে গেলাম? জাহালামের জেল বরণের কাহিনী কি জানেন বন্ধুগণ? নাম শুনছি তো আমরা সবাই, মিডিয়া আপনারাই তো প্রকাশ করেছেন, মনে আছে? এই যে নামের কারণে এরকম আরো ৩-৪টা ঘটনা আছে বাংলাদেশে ফেসিবাদের আমলে। তাহলে একজনের নাম মিল থাকতে পারে, মিল থাকলেই যে তার কর্মের সাথে তার মিল হবে, তার অন্য অন্য ক্যারেক্টারের সাথে মিল হবে, তার দলীয় পরিচয়ে মিল হবে, এটা অবিশ্বাস্য। পরিমল শীলকে পরিমল দে, আবার পরিমল দেখে পরিমল শীল বানিয়ে এটা সুন্দর নাটকের মতোই এখানে সংবাদ পরিবেশন করা হলো। পরিমল দে যার আওয়ামী পরিচয় তুলে ধরেছে, জামাতের সম্মেলনে আওয়ামী লীগ নেতার বক্তব্য প্রদান। তাহলে আমার এই বিবরণে আপনারা কি এর কোনো প্রমাণ খুঁজে পেলেন? না একটা মিথ্যা সংবাদ হিসাবে আমরা এটা দেখছি, এটা অসত্য সংবাদ হিসেবে আমরা দেখছি। তো এই ধরনের ঘটনা যদি আমাদের দেশে এই পরিস্থিতিতে ঘটে, এটা কি জাতি মেনে নেবে? এটা কি সভ্য সুন্দর সমাজের জন্য মানানসই হয়? এই জায়গাতে আমরা ক্ষুব্ধ, আমরা বিস্মিত, আমরা এই ঘটনার আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রতিবাদ আগেও জানিয়েছি, আজকের অনুষ্ঠান থেকে আপনাদের মাধ্যমে আবারও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি বাংলাভিশন ফেসিবাদ বিরোধী ভূমিকা পালনে বিগত 15-16 বছর এটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, এটা আমরা নিজেরা দেখেছি। এটা সংবাদ পরিবেশনে কর্তৃপক্ষের ভূমিকা আছে আমরা মনে করি না। এটা যদি স্থানীয় রিপোর্টারের ইন্টেনশন, ব্যাড ইন্টেনশন থাকে, সেটা অবশ্যই কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবে। আর যদি এটা ভুল হয়, অসাবধানতা হয়, তথ্য যাচাইবিহীন লোফে নেয়ার মতো, অথবা একটা নিউজকে আলোড়ন সৃষ্টি, জনগণের মধ্যে সাড়া জাগানোর নিয়ত হয়, তাহলে এই জন্য অবশ্যই তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে জাতির কাছে। যাদের কাছে ভুল মেসেজ দিয়েছে তাদেরকে যাতে স্পষ্ট করা হয়, জাতিকে যাতে বিভ্রান্তি থেকে মুক্ত করা হয়, এটাই আমরা দাবি করছি। তো আমরা আশা করি বাংলাভিশন কর্তৃপক্ষ এবারে যথাযথ ব্যবস্থা নেবেন। এটার সংবাদের সংশোধনী প্রতিবেদন ছাপানো হয়, ব্রডকাস্ট করা হয়, তাহলে জাতি খুশি হবে। আর ওনারা যদি জাতির কাছে তাদের অসাবধানতা হয়ে থাকলে সেটাও বলবে, আর এখানে তাদের যদি প্রতিনিধিদের কোনো অবহেলা থাকে সেটার ব্যাপারে তারা ব্যবস্থা নেবে, এটাও জাতির কাছে তারা অবহিত করবে, এটাই আমরা আবেদন করছি, প্রত্যাশা করছি। তো আগামীতে আমরা যে কোনো মিডিয়ার সঠিক ভূমিকা কামনা করব, যেটা সত্য তাহাই প্রকাশ করবে। বিভ্রান্তিকর অসত্য সংবাদ পরিবেশন থেকে গণমাধ্যম বিরত থাকবো, এটাই জনগণ আশা করে। তো আজকে আপনারা যারা এসেছেন
তাদের মাধ্যমে আমরা আমাদের অবস্থানটা স্পষ্ট করলাম। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা অতীতেও সহযোগিতা করেছেন এবং আমরা সবাই মিলে দেশটা গড়ব, সুন্দর সঠিকভাবে গড়ে তুলব। এই জায়গায় আমরা সবাই মিলে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, দলমতের ঊর্ধ্বে উঠে, ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যবদ্ধ থাকব। শুধু আমাদের এই সমাবেশ নয়, জাতীয় সকল ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকব। তাইলে আমাদের দেশটি অনেক রক্ত, অনেক সংগ্রাম, অনেক জীবন দেওয়ার মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, গণতন্ত্রের ধারাবাহিকতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠার দিকে দেশ এগিয়ে যাবে। একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালিত হবে। বাংলাদেশ আগামী দিনের নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশে গড়ে উঠবে। আমার পরিচয় হচ্ছে, আমি পরিমল কান্তের শীল, পিতা মৃত বিনোদ ভাইয়ের শীল, মাতা মণিবালা শীল। আমার বাড়ি হচ্ছে বড় মহিষখালী, নাপিতপাড়া হিন্দুপাড়া আর কি। আমি দীর্ঘদিন থেকে পুলিশ হিসেবে জড়িত ছিলাম। তো এক্ষেত্রে বর্তমান সরকার, নিরপেক্ষ সরকার, অত্যন্ত সেই সরকার আমাকে নির্বাচিত করেছেন হিন্দুদের প্রতিনিধি হিসাবে ট্রাস্টি পদে। ওই ট্রাস্টি পদে নির্বাচিত হওয়ার পর আমি নিজেকে নিজে নির্ধারণ করলাম যে আমি শুধু একটা মানুষ পৃথিবীতে বাস করলে কোনো একটা দলকে সমর্থন করতে হবে, না হলে দেশের উন্নতি হবে না। একটা দেশকে গড়ার জন্য কোনো একটা দলকে সমর্থন করে সত্যকে করতে হবে। সেই জন্য আমি নিজে চিন্তা করলাম যে কোন দল আমার ক্ষেত্রে খুব ভালো। তখন আমি দেখছি যে জামাতে ইসলাম দলের যারা সদস্য আছে, এই সদস্যরা কিন্তু কোনোদিন এই নিয়মের বহির্ভূত চলে না। এরা কোনোদিন গাঁজা খায় না, মদ খায় না, দেখেছি আমি, নির্ধারণ করেছে। এবং এরা কিন্তু প্রতিনিয়ত নামাজ পড়ে। আমি এর আগে কিন্তু আমার ধর্মীয় সংগঠন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটিতে দীর্ঘ 10 থেকে 15 বছর ছিলাম। ওটা দেখার পর আমি বলছি, না, এই দলকে আমাকে সমর্থন করতে হবে, এই দলেই আস্থায় যেতে হবে। এই দলের একজন অত্যন্ত দক্ষ নেতা আমার পাশে বসে আছেন। ওনার আগে থেকে আমার পরিচিত এবং ওনার থেকে আমি সবসময় যা করতাম, সহায়তা নিতাম, কথা বলতাম। পরবর্তীতে না, আমি ওখানে গিয়েই শরণাপন্ন হই। এরপর থেকে আমি আস্তে আস্তে কর্মী হলাম প্রাথমিকভাবে। তারপর আস্তে আস্তে ওখানে দলে আগ্রহ হচ্ছে, যাচ্ছে আর কি। না, সম্প্রদায়, আমি আমাদের সংগঠনের কথা বলছি। আমাদের সংগঠনে এবার এটাই কথা হচ্ছে, যে যা বলুক ওটাই নেওয়া যাবে না। আমার বিরুদ্ধে, আমার পক্ষে বলুক, আস্তে আস্তে ওটা এমন হয়ে যাবে যে সত্যটা বেশি উঠবে। আমাদের হিন্দুদের খাতা ছুটাছুটি বেশি। আমি যখন ট্রাস্টি হয়েছিলাম, ওখানেও কারা ছুটি, এমনকি আমার গড় শত্রু বিভীষণ, এরাও পর্যন্ত আমার কারা ছুটি করেছে, কিন্তু এরা পার পায়নি। এই ক্ষেত্রেও এখানেও আমাকে কারা ছুটি অনেকেই করছে। এমনকি আমার ছবির পাশেও এই আগের সেই দলের ছবি কত দিয়ে অনেক কিছু করতে যাচ্ছে, এডিট করে। কিন্তু ওগুলো তো আমার মাথা ব্যথা নেই। সংগঠনের নিয়ম যা হচ্ছে, আপনি শত্রু পথে থাকেন, দেখবেন যে আপনার কেউ ঠেকাতে পারবে না।